الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قال أأقررتم وأخذتم على ذلكم إصري؟ قالوا أقررنا. قال فاشهدوا وأنا معكم من الشاهدين. فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترم সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে কুতবে দৌরান শাইখুল ইসলাম হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সালানা ইজলাসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই হাজিরিকে বসাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। ভাইরা আমার, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। আর এখন রাতের শেষ সময়, খুব অল্প সময়ের ভিতরেই ফেদায়ে ইসলাম, আমির হেফাজত ইসলাম, জানশীনে বরনবী হযরত ভাই সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ আনবেন। দোয়া হবে, জিকির হবে, আখেরি মুনাজাতে সবাই শরীক হবেন। এই ফাঁকে অল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি। জরুরি আলোচনাগুলো আসলে হয়েই গেছে। বিশেষ করে আমি এখানে বসার পরে আপনাদের সামনে যে আলোচনাটা হযরত মাওলানা প্রিন্সিপাল শেখ মাওলানা আব্দুল হোসেন খান সাহেব দামাত বারাকাতুহুম করেছেন,
আসলে আজকের এই মাহফিলের মূল কথা সারাংশ হিসাবে ওনার জবান দিয়ে আল্লাহ এখন বের করে দিয়েছেন। হযরত নবী রহমতুল্লাহ আলাইহির আদর্শ এবং মিশন সম্পর্কে অল্প সময়ে যে ধারণা আপনাদেরকে দিয়েছেন, এটাই হলো আসলে আমাদের অন্তরের কথা। এই কথার ব্যাখ্যাটাই মূলত আমরা আপনাদের সামনে মাহফিলে করতে চাই। যাই হোক, হযরত খুব অল্প সময়ে মূল কথাগুলো উপস্থাপন করেছেন, সেই জন্যেই আমি আর এই প্রসঙ্গে যাব না। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এর আলোকেই অল্প সময়ে কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আমি যে প্রসঙ্গে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই সেটা হলো, উম্মত হিসাবে আমরা আমাদের নবীজির ইজ্জত সঠিকভাবে বুঝতে হবে। এটা আমার প্রথম কথা। উম্মত হিসাবে নবীজির ইজ্জত সঠিকভাবে বুঝতে হবে। 2 নম্বর হলো, যে সিস্টেমে ইজ্জত দেওয়া লাগে সেই সিস্টেম মতো দিতে হবে। ঠিক কিনা? এই দুইটা কথাই বলবো। নবীজির ইজ্জত সঠিকভাবে বোঝা, যেভাবে দেওয়ার দরকার সেইভাবে দেওয়া। ভাইরা আমার, আমরা যদি ইজ্জত না বুঝি তাহলে সারা জীবন যদিও আজ শুনি, তারপরও নবীজির আদর্শ আমরা গ্রহণ করতে পারবো না। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রায় 1800 আয়াতের মধ্যে আমার নবীর শানে আলোচনা করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআতের ব্যাখ্যাকে শামিল করলে প্রায় 45 জায়গার মধ্যে আমার নবীর প্রসঙ্গে কসম করেছেন। আল্লাহ তাআলা এই জিনিসটা এইভাবে কেন করতেছেন? কারণ যতক্ষণ পর্যন্ত নবীর ইজ্জত সম্পর্কে মানুষের ধারণা হবে না, ততক্ষণ পর্যন্ত সারা জীবন ওয়াজ শুনলেও নবীর আদর্শ মানুষ গ্রহণ করবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। একজন বাবার কোলে 3 বছরের ছোট্ট একটা বাচ্চা উঠেছে। এই বাচ্চাটা বাবার দাড়ি ধরে টান দেয়, কানে ধরে টান দেয়, বাবাকে থাপ্পড়ও মারে। মা বলতেছেন, সাবধান, এগুলা করবা না, তোমার বাবা। কিন্তু বাচ্চা মার কথা শুনে হাসে আর ওই কাজ ওই করে। কথা বুঝতেছেন আমার? সময়টা ঘুমের আমি জানি, কিন্তু আমি তো গরম করার ওয়াজ করতে পারি না, ঘুম ভাগানোর ওয়াজ আমি করতে পারি না। সেজন্য যাদের ঘুম আসে একটু মেহরবানি করে কানটা খোলা রাখার চেষ্টা রাখেন। আমি কিন্তু গরম হয়ে ওয়াজ করতে পারবো না। আপনারা সজাগ হয়ে শুনতে হবে, আমি সজাগ রেখে শোনাতে পারবো না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে সজাগ করে ওয়াজ শোনাতে পারবো না, এই ক্ষমতাই আমার নাই। তবে আপনারা যদি কষ্ট করে সজাগ থেকে শোনার চেষ্টা করেন তাহলে আমি কথা বলবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? সজাগ করতে হবে না নিজেই থাকবেন? কারা কারা থাকবেন হাত উঠান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, হেফাজত ইসলাম। হাত নামান। কারা কারা ঘুমাবেন হাত উঠান। যাই হোক, তারপরে 2-1টা হাত উঠেছে, না বুঝে উঠেছে, এটা আমরা বুঝতেছি, সমস্যা নেই, সমস্যা নেই। আপনিও মেহরবানি করে একটু কষ্ট করে সজাগ থাকবেন। তো যাই হোক ভাইরা আমার, আমি যেটা বলেছিলাম, একজন বাবার কুলে 3 বছরের একটা বাচ্চা। এই বাচ্চা বাবার দাড়ি ধরে টান দেয়, কানে ধরে টান দেয়, থাপ্পড়ও মারে। মা বললেন, হেই সাবধান, এগুলা করবো না, তোমার বাবা। বাচ্চা হাসে আবার ওই কাজ ওই করে। আচ্ছা, মা যে বললেন এটা করবা না, এই কথাটা তো বাচ্চা শুনছে, শুনছে কি শুনছে না? তারপরও করে।
মনে রাখবেন কথাগুলো। এই বাচ্চাটাই যখন বড় হয়ে গেল, তখন ওই মা বাবাকে খুশি রাখার জন্য জানে প্রাণে কাজ করে, জান দিতে রাজি হয়ে যায়। তো যে বাচ্চা বাবার কুলে বসে দাড়ি ধরে টান দিল, কান ধরে টান দিল, কথা বলার পরেও মানল না, ওই বাচ্চা বড় হওয়ার পরে মা বাবাকে খুশি রাখার জন্য জানে প্রাণে কেন চেষ্টা করলো? এই কেনর জবাব কি? এই কেনর জবাব হলো, আগে ইজ্জত বুঝতো না, এখন বুঝে। ঠিক কিনা? আগে ইজ্জত বুঝতো না, ওয়াজ করলেও কাজ হতো না, শুনছে বুঝছে না আগে। সেজন্যই ভাইরা আমার, নবীর ইজ্জত না বুঝা পর্যন্ত নবীর আদর্শ কোনো ওয়াজ দিয়ে মাধ্যমে কেউ গ্রহণ করবে না। নবীর ইজ্জত বুঝলে অল্প ওয়াজেই মানুষ নবীর জিন্দেগি, নবীর চরিত্র গ্রহণ করতে বাধ্য হবে। এর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে প্রায় 1800 আয়াতের মধ্যে আমার নবীর শানে আলোচনা করেছেন। প্রায় 45 জায়গার মধ্যে নবীজির ব্যাপারে কসম করেছেন। এর মধ্য থেকে একটা আয়াত সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রসঙ্গে আলোচনা করলেন সেটা বোঝার জন্য একটা কথা বলি। আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে 3টা শপথের অনুষ্ঠান করেছেন, ওয়াথ সেরেমনি। 3টা শপথ অনুষ্ঠান। একটা হলো সাধারণ মানুষের জন্য, সব মানুষ এটার মধ্যে শামিল ছিল। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করলেন। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। ভাইরা আমার, অনেক দীর্ঘ কথা। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত বনি আদমকে বের করলেন আর প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলল, ক্বালু বালা, জি হ্যাঁ, আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। এরপরে শাহিদনা, আমরা সাক্ষী রইলাম। এই সাক্ষী রইলাম কে বলল? তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন কথা আসে। এর মধ্যে একটা কথা হলো, ফেরেশতারা বলেছিলেন আমরা এই ওয়াদার সাক্ষী রইলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা সাক্ষী রইলাম, কে বলল? ফেরেশতারা। এটা হইল একটা শপথ অনুষ্ঠান, যেটা সব মানুষের কাছ থেকে আল্লাহ নিজের ব্যাপারে নিয়েছেন যে আমি রব নইনি। সবাই বলল হ্যাঁ। ভাইরা আমার, আরেকটা শপথ আল্লাহ তাআলা স্পেশালি নিয়েছেন, সেটা হলো আম্বিয়ায়ে কেরামের কাছ থেকে, সমস্ত আম্বিয়ায়ে কেরামের কাছ থেকে। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ
2 নম্বর যে শপথ অনুষ্ঠান করা হয়েছে সেটা সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ নিয়েছেন নবুয়তির দায়িত্ব পালনের ব্যাপারে। কিসের ব্যাপারে বলেন, কিসের ব্যাপারে? নবুয়তির দায়িত্ব। ওয়া ইয আখাযনা মিনান নাবিয়্যিনা মীসাকাহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।